ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ তাআলা বলতেছে গোলাম মানুষের মধ্য হতে অনেক মানুষকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জিন আর মানুষের মধ্য হতে অনেক জিন অনেক মানুষ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব কারণটা কি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদেরকে অন্তর চক্ষু দিয়েছিলাম অন্তর দ্বারা চিন্তা ভাবনা কোনোদিন করে নাই যে আমার নামাজ পড়ার দরকার আছে না নাই আমার রোজা রাখা দরকার আছে না নাই আমার হজ করার দরকার আছে না নাই আমার যাকাত দেওয়ার দরকার আছে না নাই আমি সুদ খাওয়া প্রয়োজন আছে না নাই আমি হালাল খাওয়ার দরকার আছে না নাই আমি হারাম খাওয়ার দরকার আছে না নাই আমি জায়েজ পথে যাওয়ার দরকার আছে না নাই না জায়েজ কাজ করার দরকার আছে না নাই সামনে ইলেকশন আসলে আমার ভোটটা একজন যোগ্য একজন ব্যক্তিকে দেওয়ার দরকার আছে না নাই কোনদিন অন্তর দ্বারা চিন্তা করে না লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা অন্তরের দ্বারা একবার চিন্তা ভাবনা করে নাই ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা চোখ দিয়া দেখে নাই মসজিদের আজান হয়েছে পাশের দোকানদার শাটার বন্ধ করে মসজিদে চলে গেছে তার সামনে দিয়া অনেক দোকানদার অনেক মুসল্লি অনেক বাড়িওয়ালা অনেক রাস্তার ব্যক্তিরা পথচারীরা মসজিদের ভিতরে আসছে আর গেছে সে চোখ দিয়া দেখেছে দেখেও না দেখার বান করেছে এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান্দারা মসজিদের আজান শুনে নাই শুনলেও না শুনার বান করেছে আমার আল্লাহ বলে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা এদেরকে কান দিলাম কান দ্বারা ঠিক মতো শুনে না চোখ দিলাম চোখ দ্বারা দেখে না অন্তর দিলাম অন্তর দ্বারা চিন্তা ভাবনা করে না অথচ একটা জায়গা কেনার সময় একবারের জায়গায় 14 বার চিন্তা ভাবনা করে এক ছেলের বিবাহের সময় মেয়ের বিবাহের সময় কোনো অনুষ্ঠানের সময় কোন মার্কেট থেকে সদাই করবে 14 বার চিন্তা ভাবনা করে ভালো করে চোখ দিয়া দেখা এরপরে অন্তর দ্বারা মানুষের কাছ থেকে কান দিয়া শুনে অমুক মার্কেটটা ভালো হবে ওই জায়গার ভিতরে যাইয়া ভালো করে দেখে একবারের জায়গায় 14 বার কাগজটা যাচাই করে আরএস যাচাই করে সিএস যাচাই করে খতিয়ান যাচাই করে বাপ দাদার 14 গোষ্ঠী সহ একবারের আমলনামা সব যাচাই করে তারপরে একটা জায়গা খরিদ করে কথা বলেন মুসলমান ঠিক না বেটি সব
যাচাই বাছাই করে, ওই জায়গার ভিতরে তার চিন্তা ভাবনা করতে হয়, ওই জায়গার ভিতরে চিন্তা করতে হয়, চোখ দ্বারা দেখতে হয়, কান দ্বারা শুনতে হয়। কিন্তু কোরআনের ছায়া তলে আশ্রয় নিতে গেলে একটা বারো চিন্তা ভাবনা করে না কোনটা হকের দল, কোনটা বাতিলের দল, কোনটা সত্যের দল, কোনটা মিথ্যার দল, কোনটা নবী রাসূল সাহাবীদের দল আর কোনটা শয়তানের দল। একটা বারো মানুষ চিন্তা ভাবনা করে না। এমন কিছু মানুষ সমাজের ভিতরে আছে না না? আমার আল্লাহ ওই মানুষদেরকে বলে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে এই মানুষগুলো চতুষ্পদ প্রাণী, বেড়া, গরু, ছাগল, শুয়োর, কুকুর, বরং তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনাদের এই প্যান্ডেলের বাইরে যদি একটা গরু দাঁড়িয়ে থাকে, গরুর যদি খিদা লাগে, গরুকে যদি বলেন গরু রে যা খিদা লেগেছে, স্টেজের উপরে পানি আছে, স্টেজের পিছনে গাবলার ভিতরে পানি দিছে, খের দিছে, চুনা দিছে, বুসি দিছে, ওখান থেকে খেয়ে আস। বলেন তো গরুকে যাইয়া খাই আসতে পারবে? আসতে বললেন কেন? আপনাদের এলাকার গরু মনেও কথা শুনে। হ্যাঁ, ছাগলের যদি বলে পিছনে কাঁঠাল পাতা আছে, যা যাইয়া খাই আস, যাইয়া খাই আসবে? হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, আর একটা মানুষ যদি ওখানে আসছে, পিপাসা লেগেছে, তাকে যদি বলেন যাও মাদ্রাসার ভিতরে জগ আছে, গ্লাস আছে, টিউবওয়েল আছে, ওখান থেকে পানি নিয়ে খেয়ে আসো, মানুষ পারবে? কথা বলেন না কেন? তো আল্লাহ যে বললেন চতুষ্পদ প্রাণী, বেড়া, গরু, ছাগল, শুয়োর, কুকুর, বরং তার চেয়ে নিকৃষ্ট এই মানুষগুলো। কারণ কি? কারণ হইছে একটা, মানুষকে আল্লাহ আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মানুষকে চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, অন্তর দিয়েছে চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোদেরকে আমি সম্মানিত করেছি, শ্রেষ্ঠ বানিয়েছি। এই জন্য মানুষ, তুমি যেহেতু বুঝো, বুঝার কারণে যাইয়া খাইয়া আসতে পারো, এই জন্য তুমি যেহেতু কোরআন মানো না, কোরআন ধরো না, কোরআন পড়ো না, কোরআনের ছায়াতলে আসো না, এই জন্য তুমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। আসতে বলেন, ঠিক না? এই একটা কুকুর থেকে মানুষ শিখার আছে। একটা কুকুর আপনাদের এলাকায়ও আছে, আমাদের ঢাকা শহরেও আছে। একটা কুকুরকে আপনি ভাতের মার দিবেন, গোস্তের হাড্ডি দিবেন, মাছের কাঁটা দিবেন, এই কুকুর এই অবশিষ্ট খাবারগুলো খেয়ে আপনার আমার বাড়ি জীবন দিয়া পাহারা দেয়। কুকুরের একটা চরিত্র, সারা রাত কুকুর ঘুমায় না। কথা বলেন না কেন? রাস্তায় তো আপনারা চলেন না, প্রতিদিন মাহফিলে যাওয়া আসার কারণে আমরা দেখি রাস্তায় কত কুকুর, কিন্তু দিনের বেলায় কুকুর খুঁজে পাই না, রাত্রেবেলায় কুকুরের অভাব নাই। কুকুরের স্বভাবে কিছু মানুষরূপী চোর ডাকাত রাতের বেলায় রাস্তার ভিতরে থাকে, আর টাকা দিয়া সন্ত্রাসী, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করে বিভিন্ন বাড়িঘর লুট করে। ঠিক না ঠিক? জোরে বলো। এই চোর ডাকাতগুলো, এই কুকুরের স্বভাব, কুকুরের একটা ক্যারেক্টার হয়েছে। কুকুর মাছের কাঁটা খাইলো, গোস্তের হাড্ডি খাইলো, ভাতের মার খাইলো, সারা রাত বাড়ি পাহারা দিল। আর আমরা কেমন মুসলমান হইলাম? আমরা আল্লাহর কোরআন ধরিও না, পড়িও না। এখন কোরআন কোথায়? গল্প ম্যাগাজিন থেকেই খোলা,
কোরআন শরীফ আছে মাচাঙে তোলা। আসতে বললেন কেন? গল্প ম্যাগাজিন থাকেই খোলা, কোরআন শরীফ রাখে মাচাঙে তোলা। মুসলমানিত্ব নাই যে গুরুত্ব, মুসলমানিত্ব নাই যে গুরুত্ব, ভাবনা কি সাধনা যত সব বাহানা, আসলে বলতে হবে ঠিকই নেই হুশ। হে মানুষ, গল্প ম্যাগাজিন থাকেই খোলা, কোরআন শরীফ আছে মাচাঙে তোলা। মুসলমানিত্ব নাই যে গুরুত্ব, মুসলমানিত্ব নাই যে গুরুত্ব, ভাবনা কি সাধনা যত সব বাহানা, আসলে বলতে হবে ঠিকই নেই হুশ। হে মানুষ, কথা আসতে বলেন ঠিক নেবে ঠিক। কোরআন শরীফ এখন মাচাঙে, কোরআন শরীফ ধরার দরকার নেই, পড়ার দরকার নেই। তাহলে আল্লাহ বলে তুই যেহেতু তোরে কোরআন দিলাম, বুঝাইলাম, কোরআন বুঝানোর জন্য যুগে যুগে আমি আল্লাহ তোদেরকে যখন যাকে প্রয়োজন তাকে পাঠাইছি আমি আল্লাহ, কিন্তু তোরা কোরআন ধরলিও না, পড়লিও না, বুঝলিও না, তাহলে মানুষ হবি কিভাবে? কথা কন নাকি?